আজকের অনুভূতি ফার্স্ট অফ অল আমাদের কাস্টমার তো সবসময় ভিড় করে। কাস্টমারকে মনে হচ্ছে মাথায় নিয়ে বসে থাকি, মাথায় তাজের মতো নিয়ে বসে থাকি। আমাদের কাস্টমারের ভালোবাসা সবসময় পাই। কিন্তু আজকের দিনটা একটু স্পেশাল বিকজ আজকে ভিড়ও আছে, আবার আমাদের এই কোরিয়ান গেস্টও আছে। দ্যাটস আজকের দিনটা খুব স্পেশাল। প্রোডাক্টের চাহিদা তো ডিমান্ড তো কাস্টমারের ভিড় দেখেই আপনারা বুঝতে পারছেন। আর প্রোডাক্ট নিয়ে আসলে আমার চেয়ে বেশি আমার কাস্টমাররা বললে সেটা ভালো হবে। কাস্টমারদের ভালোবাসা দেখে ওই যে বললাম যে মাথায় তাজের মতো বসিয়ে রাখতে ইচ্ছা করতেছে। কাস্টমারদেরকে আসলে ট্রাই করি সবাইকে খুশি করার, বাট এই যে দেখেন ভিড়ের কারণে মেনটেন করা যাচ্ছে না। আমি কোরিয়ান সাজতে চাইনি অ্যাকচুয়ালি, কিন্তু সবাই বলতেছে। আমি ওপেনিংয়ে সবসময় এরকম রানী সেজেই আসি, আমার মাথার তাজ তো থাকবেই। সো এটা আমার একটা মানে ট্রেন্ড হয়ে গেছে, সবসময় করি। প্রথমত এটা আমার একটা ড্রিমের মতো মনে হচ্ছে বিকজ আমি ফার্স্টে কোরিয়াতে গিয়ে ওনাদের সাথে ফার্স্টে মিটিং করলাম প্রোডাক্ট আনার জন্য, লঞ্চ করার জন্য। দেন আসলে সাডেনলি ওনারা বললো যে আসবে। তো এটা আসলে আমার জন্য এক্সপেক্ট ছিল না যে ওপেনিংয়ে এরকম কোরিয়ান একটা ফেমাস ব্র্যান্ড আসবে। তো মানে মনে হচ্ছে এখনও স্বপ্নই মনে হচ্ছে, বাট আমি আসলে এতই খুশি মানে বলে বুঝাতে পারবো না। আই এম ওভারওয়েলমড যে এরকম একটা নাম করা কোরিয়ান ব্র্যান্ড আমি এখনও মানে সেলও শুরু করি নাই, এখনই তারা এসে আমাদের সাথে চিফ গেস্ট হিসেবে আছে। এবং উত্তরা শোরুমটা আমার আসলে সারা জীবনই মনে থাকবে, এটা যে এরকম একটা ওপেনিং হয়েছে। সো এটা সারা জীবনে একটা স্মৃতি হয়ে থাকবে আমার জন্য। লেবুর সুঘ্রাণ আরো বেশি, ত্বকের যত্ন আরো বেশি, চলে আরো বেশি। আপনার পকেটে কি বিদেশি না বাংলাদেশি? আমি তো লাইনে দাঁড়াইছি সকাল 11টা থেকে সাবু আপুর প্রোডাক্ট নেওয়ার জন্য। আসলে প্রোডাক্ট অনেক ভালো দেখে আমরা এত ভিড় করলাম এই জায়গায় এসে। তো আপুর সবগুলা প্রোডাক্টই ইউজ করছি, অনেক ভালো। 2 ঘন্টা যাবত দাঁড়িয়ে আছি, 2 ঘন্টা। 10টা থেকে সিরিয়াল, তাহলে হচ্ছে 6 ঘন্টা ওভার হয়ে গেছে। এখনো আপনাদের 200 লোক কেন হচ্ছে কাস্টমারকে প্রোডাক্ট দেওয়া হয়নি? অবশ্যই প্রোডাক্টের প্রতি স্যাটিসফাই সবাই, না হয়তো এরকম ভিড় হবে না।